হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বইয়ে নব নব সৃষ্টি এই প্রবন্ধের সম্পূর্ণ শর্ট টাইপ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন বলছে, নবনব সৃষ্টি প্রবন্ধের রচয়িতাকে? উত্তর, নবনব সৃষ্টি প্রবন্ধের রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। দু নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, নবনব সৃষ্টি প্রবন্ধটি চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদর পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তিন নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি কথাটির অর্থ কী? উত্তর, নবনব সৃষ্টি কথাটির অর্থ হলো নতুন নতুন সৃজন বা নতুন নতুন নির্মাণ। চার নম্বর প্রশ্ন, আত্মনির্ভরশীল ভাষা কোনটি? উত্তর, নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। পাঁচ নম্বর প্রশ্ন, কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ভাষার নাম লেখো। উত্তর, সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি সহ প্রাচীন যুগের প্রায় সব ভাষাই স্বয়ংসম্পূর্ণ ভাষা। ছয় নম্বর প্রশ্ন, আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষার নাম লেখো। উত্তর, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয়। সাত নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রচুর ইউরোপীয় শব্দ প্রবেশ করছে কেন? উত্তর, ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহারে বাংলা ভাষায় প্রচুর ইউরোপীয় শব্দ প্রবেশ করছে। আট নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে? উত্তর, প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয়েছে। ন নম্বর প্রশ্ন, আলাল ও হুতম কি? উত্তর, আলাল ও হুতম বাংলা গদ্যের আদিপর্বের দুটি বিখ্যাত রচনা। আলাল হলো টেকচাঁদ ঠাকুর তথা প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল এবং হুতম হলো হুতম প্যাঁচা তথা কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা। এই দুটি নকশা জাতীয় রচনা। 10 নম্বর প্রশ্ন, শঙ্কর দর্শন কি? উত্তর, বাঙালি নৈয়ায়িক শঙ্কর তর্কবাগীশ রচিত দর্শন সূত্র ও ব্যাখ্যাই শঙ্কর দর্শন বলে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, বসুমতী কি? উত্তর, বাংলা ভাষায় সুপ্রচলিত দৈনিক সংবাদপত্রের নাম দৈনিক বসুমতী। লেখক এখানে প্রচলিত বসুমতী নামটি ব্যবহার করেছেন। 12 নম্বর প্রশ্ন, বাঁকা চোখে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বাঁকা চোখে জনপ্রিয় বাংলার দৈনিক সংবাদপত্র। এটি দৈনিক বসুমতীর একটি বিশেষ বিভাগের নাম। 13 নম্বর প্রশ্ন, কোন কোন ভাষা থেকে নতুন শব্দ আর বাংলা ভাষায় আসবে না? উত্তর, লেখকের মতে আরবি ও ফার্সি ভাষা থেকে নিত্য নতুন শব্দ আর বাংলা ভাষায় প্রবেশ করবে না। 14 নম্বর প্রশ্ন, চণ্ডী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, চণ্ডী বলতে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারক চণ্ডীমঙ্গল কাব্যকে বোঝানো হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কোন কোন ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষা জন্ম নেয়? উত্তর, ইরানীয় আর্য ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষার জন্ম হয়। 16 নম্বর প্রশ্ন, ইকবালকে? উত্তর, উর্দু ভাষার প্রখ্যাত কবি ও চিন্তাবিদ হলেন ইকবাল। 17 নম্বর প্রশ্ন, লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কোনটি? উত্তর, লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি পদাবলী সাহিত্য ও কীর্তন গানগুলি। 18 নম্বর প্রশ্ন, বাউল কি? উত্তর, বাউল এক বিশিষ্ট সাধক সম্প্রদায়। 19 নম্বর প্রশ্ন, মহাভারতে শ্রীকৃষ্ণ ও রাধা বাঙালির কাছে কী রূপ ধারণ করেছে? উত্তর, মহাভারতে কৃষ্ণ বাংলার কানো এবং রাধা খাঁটি বাঙালি মেয়ে হিসেবে বাঙালির কাছে গৃহীত হয়েছে। তো বন্ধুরা, আজকে শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ভাটিয়ালি কি? উত্তর, ভাটিয়ালি বাংলার নিজস্ব লোকসঙ্গীত। ভাটার স্রোতে নৌকো ছেড়ে মাঝিদের কণ্ঠ নিঃসৃত লোকগান ভাটিয়ালি। তো বন্ধুরা, এই ছিল নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।